নমস্কার, সুবর্ণার কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ঘরোয়া একটি রেসিপি, এগ কারি রেসিপি। তো এগ কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম, যেটা আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, নিয়ে নিয়েছি কটা আলু, যেটাকে আমি এরকম খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ডিমগুলোকে ভেজে নেব। খুবই আস্তে আস্তে করে ছাড়তে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব ফোটে, আর কন্টিনিউ নাড়তে হবে, কারণ ডিম কিন্তু খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোই রাখতে হবে। এই দেখুন, ডিমগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। ডিমগুলোকে ভাজা হয়ে গেলে এরকম তুলে রেখে দিন। সেম ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দুপাটে ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই দেখুন, আলুগুলো লাল হয়ে গেছে। সেমভাবেই আমি বাকি আলুগুলোও ভেজে নেব। এই দেখুন, সবকটা আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভি বানাবো। তো গ্রেভি বানানোর জন্য আমি ওই সেম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা, কটা শুকনো লঙ্কা, দিয়ে দেব আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলেই, একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব আমি একে একে গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ঝাল আপনারা কম বেশি নিজেদের অনুযায়ী করে নেবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে মশলাগুলোকে ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লোই রাখবেন, কারণ মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। কন্টিনিউ নাড়তে নাড়তে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে টমেটোটা সফট হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে মেশানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা ধনে পাতাটাও একটু মিশিয়ে নেব। দেওয়ার পর দিয়ে দেব আমি এখানে একটু 1/2 চামচ মতো গুঁড়ো গরম মশলা। মশলাটাকে একটু মিশিয়ে নেব। নেবার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। গ্রেভিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী জলটা দেবেন। যদি কেউ কষা খেতে চান বা কেউ একটু ঝোল রাখতে চান, জল কম বেশি বাড়ানো কমানো যেতেই পারে। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দেব। প্রেসার কুকার বন্ধ করে আমি একটা সিটি দিয়ে দেব, তাহলেই আমার ডিমের কারি রেডি। এই দেখুন, ডিমের কারি আমার রেডি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব। এই দেখুন, এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমায় জানাবেন কেমন হয়েছে রেসিপি। আর আমার চ্যানেল ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক ফলো করবেন। দেখা হচ্ছে আবার পরের রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা।